তুমি কোনো সাধারণ মানুষ নয়, তুমি হচ্ছে অসাধারণ। রসুল কি অসাধারণ? রসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতন মানুষ নয়। রসুল সাধারণ মানুষ নয়, রসুল অসাধারণ। রসুল কি অসাধারণ, অসাধারণ একজন মানব, অসাধারণ একজন মহামানব রসুল। যখন রসুল এমন একটা যুগে এসেছেন, ঈসাকে যখন আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন আর রসুলকে যখন জন্ম ঘটালেন, 500 বছর একটা গ্যাপ ছিল। কয় বছর? আওয়াজ করে বলেন, কয় বছর? 500 বছর বিশাল একটা গ্যাপ ছিল। এই 500 বছরের ভিতরে মানুষগুলো কোনো নবীর সংস্পর্শে থাকতে পারে নাই, কোনো নবীর অধীনে থাকতে পারে নাই। এর জন্য মানুষগুলো পথ হারা হয়ে গিয়েছে, গুমরাহি হয়ে গিয়েছে। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করত, ছেলে পিতার সাথে দ্বন্দ্ব করত, আত্মীয় স্বজনের সাথে দ্বন্দ্ব করত, এক একজনের সাথে দ্বন্দ্ব করত। জীবিত সন্তান কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো, কন্যা সন্তান জন্মের পরেই কন্যা সন্তানকে হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা যুগে আমার রসুল এসেছেন, যেই যুগে এসেছেন সেই যুগে মানুষের ভিতরে ইনসাফ ছিল না, মানুষের ভিতরে ন্যায় নিষ্ঠা ছিল না, মানুষের ভিতরে আরেক মানুষের জন্য মহাব্বত ছিল না, মানুষের ভিতরে মারামারি কাটাকানি হানাহানি নিয়ে তারা করত। সামান্য কিছু বিষয় নিয়ে তারা এমন ভাবে মারামারি করত, এক গোত্রের সাথে আরেক গোত্রের সাথে মারামারি করত। এমন সময় আমার রসুলের আবির্ভাব হয়েছে। রসুল যখন মক্কার জমিনে তার আবির্ভাবের সুসংবাদ হয়ে গেল, হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, আল্লাহ আমাকে এমন একজন সন্তান দান করেন যেই সন্তানটা নেককার হবে, মুমিন হবে, যেই সন্তানটা আল্লাহ ভীরু হবে, কাবার রবের ভীরু হবে। এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন, এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কথাটাকে গ্রহণ করে নিলেন। ঘটনা অনেক দীর্ঘ, সংক্ষেপ করে বলছি। হযরতে আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের ঘরের ভিতরে দিলেন। আব্দুল মুত্তালিবের চেহারার ভিতরে নূর চমকাইতেছে। কি চমকাইতেছে? নূর চমকাইতেছে। আরবের ভিতরে এত সুন্দর ফুটফুটে সন্তান আর কখনো হয় নাই। আস্তে আস্তে আব্দুল্লাহ বড় হতে লাগলো। আব্দুল্লাহ বড় হয়ে গেল। এবার চতুর্দিক দিয়ে আরবের মেয়েরা আব্দুল্লাহকে যখনই দেখে তখনই বিয়ের প্রস্তাব তাকে দেয়। হে আব্দুল্লাহ, আমি আপনাকে বিবাহ করতে চাই। মক্কার মেয়েরা তাদের বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, আব্দুল্লাহকে পছন্দ হয়েছে, আব্দুল্লাহকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছে দেন। আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছে দেন। আরবের বাবারা, মেয়েদের বাবারা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ নিয়ে গেলেন, আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিবাহ দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহিমা, কি দয়া! রসুলের পিতাও শ্রেষ্ঠ, রসুলের মাতাও শ্রেষ্ঠ, রসুলের মাতাও সম্মানী, রসুলের পিতাও সম্মানী। সম্মানী পিতার জন্য সম্মানিত একজন মা দরকার না? কথা বলে না। সম্মানিত পিতার জন্য সম্মানিত একজন মা দরকার। এবার আব্দুল মুত্তালিব বলে, আমার ছেলেকে তোমরা কি দেখে পছন্দ করো? আমার ছেলের ভিতরে কি আছে? বলে, আপনার ছেলের ভিতরে এত সুন্দর একটা নূর আছে, আপনার ছেলের চেহারার ভিতরে এত সুন্দর নূরের ঝলক তার চেহারার ভিতরে ঝলে, যেটা দেখে আমরা আরবের মেয়েরা পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ। বরকত কি আব্দুল্লাহর না মুহাম্মাদের? কথা বলে না। বরকত কার? আব্দুল্লাহর না মুহাম্মাদের? মুহাম্মাদের বরকত। কারণ মুহাম্মাদই তো আব্দুল্লাহর ওরস থেকে জন্মগ্রহণ করেছে। এর জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর চেহারার ভিতরে নূরের ঝলক দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আব্দুল্লাহর চেহারার ভিতরে নূর চমকায় রসুলের বরকতে। এবার আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আরবের মেয়েরা সিরিয়াল ধরে, লাইন দিয়ে ধরে দাঁড়িয়ে থাকে। পক্ষান্তরে
ঘটনাচক্রে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের বিবাহ, আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। হযরতে আমিনার সাথে আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ বিবাহ করে ফেলেছে। 3 দিন পরে আব্দুল্লাহ বাহির হয়েছে। বাহির হওয়ার পরে আরবের মেয়েরা আব্দুল্লাহর চেহারার ভিতরে আর নূর দেখতে পারতেছে না। আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, তোমার চেহারার নূর কোথায় গেল? আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, তোমার বিবাহ হয়ে গেছে, তোমার চেহারার ভিতরে আর নূর চমকায় না, তোমাকে দেখতে এখন আর সুন্দর লাগে না। নূরটা কি আব্দুল্লাহর ছিল না রসুলের ছিল? রসুলের ছিল। রসুলের নূরটা আমিনার গর্ভের ভিতরে চলে গেছে। এবার আমাদের সমাজে যেই মায়েরা গর্ভবতী হয়, সেই মাদের আরাম লাগে না কষ্ট লাগে? জবাব দেন, আরাম লাগে না কষ্ট লাগে? রসুলের মা বর্ণনা করতেছেন, ও আরবের মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসলেন, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসলেন, আমি আমিনার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আমার রসুল ছিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রসুল গোটা বিশ্ব মানব জাহানের জন্য রহমত বরকত, বলুন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে চলে আসলেন। হযরতে আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে সিরিয়ায় গেলেন। যখন রসুল পেটের ভিতরে যখন তার 6 মাস বয়স, আব্দুল্লাহ একদিন মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। পথিমধ্যে হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ওইখানেই সিরিয়ার ভিতরে তার দাফন কাফন হয়েছে। 6 বছর বয়সে রসুল পিতাকে হারিয়ে 6 মাস বয়সে রসুল পিতাকে হারিয়ে ফেললেন। পিতার মুখ দেখে নাই। পিতা কিরকম, পিতার চেহারা কিরকম, বাবার চেহারা কিরকম সন্তান দেখতে পায় নাই। এতিমদের জন্য একটি সুসংবাদ রসুল দিয়েছেন। রসুল বলেন, আমিও এতিম, আমি হচ্ছি এতিমদের অভিভাবক। আমরা যারা এতিম হয়ে গিয়েছি, মা বাবাকে হারিয়ে ফেলেছি, বাবাকে হারিয়ে ফেলেছি, মাকে হারিয়ে ফেলেছি, রসুল বলেন আমি হচ্ছি এতিমদের অভিভাবক। সুবহানাল্লাহ। এতিমদের অভিভাবককে, আওয়াজ করে বলেন, এতিমদের অভিভাবককে? আল্লাহর রসুল স্বয়ং রসুল এতিমদের অভিভাবক, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রসুল এতিম হয়ে গেলেন, পিতাকে হারিয়ে ফেললেন। এবার আরবের ভিতরে একটি পন্থা ছিল, একটি নিয়ম ছিল, যেই মেয়ের স্বামী ইন্তেকাল করবে, স্বামী মারা যাবে, 1 বছরের ভিতরে তারা কোনো শরীরের ভিতরে সুঘ্রাণ লাগাতে পারবে না। আরবের মেয়েরা বিধবা হওয়ার পরে শরীরের ভিতরে সুঘ্রাণ লাগাতে পারবে না। হযরত আমিনা সুঘ্রাণ লাগায় না। যখন রাস্তায় চলাচল করে, রাস্তার ভিতরে যখন বাহির হয়, হযরতে আমিনার গায়ের থেকে আতর খুশবুর ঘেরান বাহির হয়। এই ঘেরান পৃথিবীর মানুষ কখনো শুনে নাই। এত সুন্দর চমৎকার ঘেরান, এত সুন্দর মজার ঘেরান। আমরা যেই আতর পারফিউম ব্যবহার করি, এত সামান্য দুনিয়ার পারফিউম, আর আমিনার শরীর থেকে যেই পারফিউমের ঘেরান বাইর হইতেছে, সেই ঘেরানটা দুনিয়ার কোনো ঘেরান না, সেই ঘেরান হচ্ছে আল্লাহর জান্নাতের ঘেরান। সুবহানাল্লাহ। সেই ঘেরান কোথায়? আল্লাহর জান্নাতের ঘেরান। এবার হযরতে আমিনা বিধবা মানুষ, স্বামী নাই, স্বামীকে হারিয়ে ফেলেছে, দুঃখ কষ্ট। রাস্তায় বাহির হলে মানুষ কানাকানি করে। টুন্ডা মার্কা এক পদের মহিলা আছে না? হ্যাঁ, খালি গিট্টু লাগায়, আছেন এরকম মহিলা, পেস লাগায়, এরকম এক কোয়ালিটি মহিলা আছে না? তারা কানাকানি খোসাখুশি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল। আলোচনার বিষয় আমার এটা না, তবে মনে পড়ে গেল, হাদিসটা বলে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গিয়েছেন? যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি যখন জাহান্নামের দিকে তাকালেন, জাহান্নামের ভিতরে পুরুষের থেকে নারীদের সংখ্যা বেশি। আজকে বাসায় গিয়ে আপনি আপনার বউকে আদেশ নসিহত করবেন। হুজুর এই হাদিস বলেছে, মেয়ে থাকলে মেয়েকে নসিহত করবেন, ভাই যারা আছেন বোন থাকলে বোনকে নসিহত করবেন, স্বামী যারা আছেন বউকে নসিহত করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলি। হাদিসটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন নারীদেরকে দেখলেন পুরুষের থেকে
জাহান্নামের সংখ্যা নারীদের বেশি। রসুল যখন মেরাজ থেকে আসলেন, এই হাদিসটা যখন সবার সামনে বললেন, নারীরা বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আমরা কেন জাহান্নামে বেশি? রসুল বললেন, তোমরা এই কারণে জাহান্নামে বেশি, তোমরা একে অপরের সাথে গীবত করো। কি করো? গীবত করো। কি করো? গীবত করো। তোমরা কি করো? একে অপরের সাথে গীবত করো। তোমরা স্বামীকে সন্তুষ্ট করো না, তোমরা একের দোষ অন্যের দোষ এক একজনের কাছে কি করো? ছড়িয়ে ছিটিয়ে দাও। এর জন্য তোমরা জাহান্নামী। আর নারীরা একটু কৃপণ হয়, দান করতে চায় না। এই দুইটা কারণে নারীদেরকে জাহান্নামী বানিয়ে দিয়েছেন। এই দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক হচ্ছে মানুষের দোষ নিয়ে থাকে সারাদিন। আছেন আমাদের মা বোনেরা সারাদিন এ কি করলো, ও কি করলো, 10 জন 5 জন মহিলা যদি একসাথে বসে, দুনিয়ার সব খবর তাদের কাছে। ঠিক কিনা বলেন? আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি তাদের খারাপ মন্তব্যগুলো বলছি। এটা মাদের একটা চরিত্র, মা বোনদের একটা স্বভাব। এটা আমাদের প্রত্যেকটা মা বোনদের এই স্বভাব থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে, বলুন আমিন। এই নসিহতটা করতে পারবেন তো সবাই বাড়িতে গিয়ে, যে প্রাণের বিবি, আমার কলিজার টুকরা মেয়ে, আমার বোন, তোমরা গীবত করবে না, তোমরা পরনিন্দা করবে না, একে অপরের সাথে কি করবে না? গীবত করবে না। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করে, বলুন আমিন। প্রিয় সুধী আমার, রসুলের মা, তার শরীর থেকে মেশকো আম্বরের ঘেরান বাহির হইতেছে। আরবের কিছু মহিলারা কানাঘোষা করতেছে, বিধবা হয়ে গিয়েছে, তারপরেও সুঘ্রাণ লাগাচ্ছে, উদ্দেশ্য খারাপ। কিন্তু মা মেনা তো কোনো সুঘ্রাণ ব্যবহার করতেছে না। আব্দুল মোত্তালেবের কাছে বিচার আসলে, আপনার মেয়ে, আপনার ছেলের বউ সুঘ্রাণ দিয়ে রাস্তার ভিতরে কেন বাহির হয়? এই বিচার পাওয়ার পরে আব্দুল মোত্তালেব তার স্ত্রীকে ডাকলেন, ও স্ত্রী, আমার কাছে আসো। স্ত্রীকে ডাকার পরে আব্দুল মোত্তালেবের স্ত্রী আসলেন। আব্দুল মোত্তালেবের স্ত্রীকে বলা হলো, ও প্রাণের স্ত্রী, আমাদের বৌমা নামে একটি বিচার এসেছে। কি বিচার এসেছে? বলে, আপনার বৌমা, আমাদের বৌমা, সে যখন রাস্তায় বাহির হয় খুশবু আতর দিয়ে বাহির হয়। আব্দুল মোত্তালেবের স্ত্রী বলতেছেন, আমিও তো একই কথা শুনেছি। আমি আব্দুল মোত্তালেবের স্ত্রীর বর্ণনা দিতেছেন, আমি যখন গোসলখানায় যাই, গোসলখানার থেকে সুঘ্রাণ বাহির হয়। সুবহানাল্লাহ বলেন। আমি যখন গোসলখানায় যাই, গোসলখানার ভিতর থেকে সুঘ্রাণ বাহির হয়। আরবের মহিলারা আমার কাছে বলেছে, আমার ছেলের বউ নাকি রাস্তায় যখন বাহির হয় আতর খুশবু ব্যবহার করে। হযরতে আমেনাকে ডাকা হলো, তোমার ছেলের বউকে ডাকো, আমেনাকে ডাকো। আমেনাকে ডাকা হলো। আমেনাকে ডাকার পরে জিজ্ঞেস করলো, আমেনা, তুমি রাস্তায় যখন বাহির হও, আমাদের আরবের ভিতরে আমাদের বংশটা হচ্ছে সুনামধন্য একটা বংশ। আমরা কাবা ঘরের চাবিকে সংরক্ষিত রাখি, আমরা কাবা ঘরের দায়িত্ব পালন করি, আমাদের মর্যাদা অনেক। ও বৌমা, আমাদের আরবের ভিতরে যে নিয়মটা, কোনো ছেলের বউ যদি কোনো ছেলে যদি মারা যায়, তার বউ যদি বিধবা হয়ে যায়, তাহলে ওই বউ আতর খুশবু ব্যবহার করতে পারবে না, তুমি কেন ব্যবহার করো? হযরত আমেনা বলেন, শ্বশুর আব্বাজান, আমি কোনো আতর খুশবু ব্যবহার করি না, আমি কোনো আতর ব্যবহার করি না। আপনার ছেলের থেকে যখন আমার গর্ভের ভিতরে এই সন্তানটা যখন গর্ভধারণ করলো, এই সন্তানটা যখন আমার পেটের ভিতরে আসলো, সেদিন থেকে আমার সাথে অলৌকিক ঘটনা ঘটতেছে। সুবহানাল্লাহ। আমার সাথে অলৌকিক ঘটনাগুলো ঘটে। আম্মা জান হযরতে আমেনা বর্ণনা দিতেছেন, আমি যখন রাস্তায় বাহির হই, আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি যখন গোসলখানায় যাই, আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, শুধু তাই নয়, কূপের কাছে যখন পানি আনতে যাই, কূপের পানিগুলো নিচে থাকে না, কূপের পানিগুলো উপরে উঠে যায়, আর পানিগুলো আমাকে সালাম জানায়, হয়, ও আমেনা, তুমি জানো নাকি তোমার পেটের ভিতরে এমন একজন সন্তান আসতেছে, তিনি শুধু সন্তান নয়, তিনি হচ্ছেন সারা পৃথিবীর, সারা গোটা জাহানের রহমত। সুবহানাল্লাহ। তোমার গর্ভের ভিতরে এমন সন্তান আছে, তোমার সন্তানকে সালাম জানাই। আম্মা জান, শুধু তাই নয়, পানিগুলো উপরে উঠে আসে, আমি সহজেই পানিগুলো নিয়ে আসি। আমার বান্ধবী যারা আছে, আরবের মহিলারা যারা আছে,
আমাকে নিয়ে যায়, এই কারণে নিয়ে যায়, তারা আমার সাথে থাকলে তাদের কষ্ট করে পানিগুলো উঠাতে হয় না, তারা আমার সাথে সহজেই পানিগুলো উঠাতে পারে। আম্মাজান শুধু তাই নয়, আমি যখন রাস্তায় বাহির হই, আরবের পাথরগুলো খুব গরম, আরবের মরুভূমিগুলো খুব গরম, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আরবের পাথরগুলো, শক্ত পাথরগুলো মোমের মতন নরম হয়ে যায়, মোমের মতন গলে যায়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, উত্তপ্ত গরম বালুগুলো বরফের মতন ঠান্ডা হয়ে যায়, আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। আম্মাজান শুধু তাই নয়, আমি যখন তীব্র রোদের ভিতরে হাঁটি, আকাশের মেঘ ছায়াগুলো আমার মাথার সামনে চলে আসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, গাছগুলো আমাকে সালাম করে, বনের পশুরা আমাকে সালাম করে, হিংস্র প্রাণী বাঘ পর্যন্ত আমাকে সালাম করে। আম্মাজান শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে চলাচল করি, আকাশের চন্দ্রগুলো আমাকে সালাম করে, সূর্য আমাকে সালাম করে, তারকারাজিগুলো আমাকে সালাম করে। আম্মাজান শুধু তাই নয়, আমি একদিন ঘুমের ঘরে শুয়ে রয়েছি, আমার সন্তানের পিতা নাই, আমি চিন্তা করতেছি আরবের বুকে তো সন্তানের বাবারা আছে, আরবের ছোট ছোট বাচ্চাদের তো বাবারা আছে, বাবারা তাদেরকে খেলনা কিনে দেয়। আমার কাছে কে যেন স্বপ্নের যুগের ভিতরে এসে বললেন, ও আমেনা টেনশন করতেছো কেন? শুধু আমার নবী আমার বন্ধুকে আসতে দাও, আমার বন্ধুকে আসতে দাও, নবীজিকে শুধু পৃথিবীর জমিনে আসতে দাও। সে কোনো দুনিয়ার খেলনা দিয়ে খেলবে না, তার খেলনার সাথী হয়ে যাবে চাঁদ, তার খেলনার সাথী হয়ে যাবে তারকা, তার খেলনার সাথী হয়ে যাবে সূর্য। তার হাতের ইশারার ভিতরে সূর্য দ্বিখণ্ডিত করে দেব, তার হাতের ইশারাতে আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেব, তার হাতের ইশারাতে আমি তারকারাজিকে নাচাবো, তার হাতের ইশারাটাকে আমি পুরো পৃথিবীকে আমি নাচাবো, তার হাতের ইশারাতে আমি পুরো পৃথিবীকে আলোকিত করে দেব। তার হাতের ইশারাতে সে পৃথিবীর যেই কোনো কিছু নিয়ে খেলা করতে চাইবে সে খেলা করতে পারবে। তার খেলার সাথী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে প্রেরণ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার পুতুল দিয়ে খেলনা করি, দুনিয়ার গাড়ি দিয়ে, ছোট ছোট গাড়ি দিয়ে খেলনা করি। আমেনা, তোমার সন্তান এইগুলো দিয়ে খেলনা করবে না, জান্নাতি বস্তু দিয়ে তোমার সন্তান খেলা করবে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য বিখ্যাত কবি আল্লামা ইকবাল বলেন, ও পাথরো মে টুকরো মে কালেমা পড়হানা, इशारे में सूरज को वो बस बुलाना, इशारे में सूरज को वो बस बुलाना। সূর্যকে ইশারা করা হবে, সূর্য হাতের সাথে তছনছ করে খেলতে থাকবে, রসুলের হাতের সাথে তছনছ করে খেলতে থাকবে। রসুলের চাচা আবু তালেব রসুলকে একদিন বলতেছেন, আবু তালেব বলতেছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার মায়ের কাছ থেকে কিছু শুনেছি, তুমি কোনো সাধারণ মানুষ নয়, তুমি হচ্ছে অসাধারণ। রসুল কি? অসাধারণ। রসুল আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতন মানুষ নয়। রসুল সাধারণ মানুষ নয়, রসুল অসাধারণ। রসুল কি? অসাধারণ, অসাধারণ একজন মানব, অসাধারণ একজন মহামানব। রসুল যখন হযরত আবু তালেব বলতেছেন, ও ভাতিজা, যখন আমি তোমার মায়ের কাছ থেকে এই বর্ণনাগুলো শুনলাম, আমি নিজেও কিছু দেখেছি। যখন তুমি জন্মগ্রহণ করেছ, যখন তুমি রাত্রেবেলা তোমার মা যখন তোমাকে বাহিরে শোয়া রাখছে, আমার কাছে মনে হলো চন্দ্রটা মনে হয় তোমার শরীরের উপর পড়ে যাবে। আমি আবু তালেব জোরে একটা চিৎকার মারলাম, এখন দেখলাম না চন্দ্র পড়তেছে না, তোমার হাতের ইশারায় চন্দ্র খেলতেছে তোমার সাথে। আল্লাহু আকবার। রসুল সাধারণ কোনো মানুষ নয়, রসুলের জন্ম সাধারণভাবে হয় নাই, রসুলের জন্ম হয়েছে অসাধারণভাবে। আমেনা, হযরত আমেনা আরও বর্ণনা দেন, মাতা এখানেই শুধু শেষ নয়, আমার রসুল যখন আমার গর্ভে আসলেন আমার কখনো কোনো দিন কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আমার ঘরের ভিতরে আলোকিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমি আমেনা গর্বে যখন মুহাম্মদ চলে আসলেন, আমি আমেনার এক বিন্দু কষ্ট হয় নাই, আমি কোনো কষ্ট অনুভব করি না, আমি আরো শান্তি অনুভব করতেছি। এই সন্তানের কারণে আমি আমেনার ভিতরে আল্লাহ বরকত দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এর মাধ্যমে এই ঘটনাগুলো যে প্রকাশ পেল,
চন্দ্র আমার রসুলকে ভালোবাসে, সূর্য আমার রসুলকে ভালোবাসে, তারকারাজিও আমার রসুলকে ভালোবাসে, বনের পশু পাখিও আমার রসুলকে ভালোবাসে। প্রিয় শুধু আমার প্রত্যেকটা বক্ষ, প্রত্যেকটা বস্তু আমার রসুলকে ভালোবাসে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনাকে যদি কেউ পেতে চায়, কুল, হে নবী আপনি বলে দেন, আপনাকে কেউ যদি পেতে চায়, আমি আল্লাহকে কেউ যদি পেতে চায়, তাহলে সে যেন আপনি রসুলকে আগে ভালোবাসে। আগে ভালোবাসতে হবে কাকে? রসুলকে। রসুল যদি আমার ভালোবাসা হয়ে যায়, রসুল যদি আমার হয়ে যায়, রসুল যদি আমার হয়ে যায়, আমার আর কোনো ভয় আছে? রসুল যদি আমার হয়ে যায়, রসুল যদি আমার বন্ধু হয়ে যায়, রসুলের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, তাহলে আমার আর কোনো ভয় আছে? ভয় থাকার কথা আছে? আমার কোনো ভয় নাই। রসুলকে সবাই ভালোবেসেছে, আমরাও ভালোবাসতে চাই কি চাই না? মুখে বললে হবে না, আমাদের কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি রসুলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসার মাধ্যম প্রকাশ পাবে কিভাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের মধ্যেই রয়েছে তোমাদের উত্তম আদর্শ, তোমরা রসুলের আদর্শগুলোকে গ্রহণ করো। রসুল যেই আদর্শ নিয়ে এই পৃথিবীতে এসেছে, সেইভাবে যদি তুমি রসুলকে গ্রহণ করতে পারো, তাহলে রসুল তোমার হয়ে যাবে। রসুল যদি তোমার হয়ে যায়, তোমার কোনো ভয় নাই, কবরে ভয় নাই, মৃত্যুর সময় ভয় নাই, মৃত্যুর সময় ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, হাউজে কাউসারের পানি তোমাকে পান করিয়ে রসুলের সাথে দলবদ্ধ করে তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত আমার রসুল নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ।